হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তো বাড়িতে দেখো সহজে কী করে ঘি বানাবে। তো এইভাবে ঘি বানানোর জন্যে প্রথমে দুধ থেকে, তোমরা বাড়িতে যে পরিমাণে দুধটা খাও সেই দুধটা থেকে ওপরে যে সরটা পড়ে না, সেই সরটা তোমরা প্রতিদিন একটু একটু করে মোটা সরটাকে তুলে রেখে দেবে বাটিতে করে। এবারে বাটিতে 1 সপ্তাহ রেখে দিতে পারো, যাদের ফ্রিজ নেই তারা বাইরে রাখতে পারো, বাট 1 সপ্তাহ হলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্যে তোমরা ফ্রিজের মধ্যে রাখলে 1 সপ্তাহ কেন, 1 সপ্তাহের বেশি রাখলেও ক্ষতি নেই। এবারে সরটা দেখো আমার পুরো 1 বাটি সর আমার 1 সপ্তাহ থাকার পরে এই পজিশানে এসছে। এবারে ঘেঁটে আমি একটু ভালো করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, ভালো করে দিয়ে হাফ হাফ করে নিয়েছি। পুরো মিক্সি বা বাটি ভর্তি, এই যে মিক্সির বাটিটাতে পুরো ভর্তি করে নিয়ে নেবে না, তাহলে ছিটকে কিন্তু বাইরে পড়ে যাবে। এটা যেহেতু মিক্সড করতে হবে ভালো করে মিক্সিতে, দেখো এতক্ষণ পেস্ট করবে, 1 থেকে 2 মিনিট পেস্ট করার পরে দেখবে ঠিক এইভাবে ঘি বেরিয়ে আসবে, মানে হালকা করে একটা তেল তেল মতো বেরিয়ে আসবে। এই পজিশানে তোমরা মিক্সিটা চালাবে। এবারে এইভাবে কিন্তু পুরোটা করে নেবে, আমি পুরোটা দেখালাম না তোমাদেরকে। এবার কড়াইতে করে লো ফ্লেমে নয়, একদম হাই ফ্লেমে বসিয়ে দেবে পুরো। প্রথমে হাই ফ্লেমে রেখে করে নিলে কিছুক্ষণ, তারপরে একটু কমে দিলে লো ফ্লেমে আসবে যখন, তখন দেখবে এইভাবে তেল ছাড়তে, মানে ঘিটা ছাড়তে শুরু করেছে। এবারে পুরো দেখো ঘিটা কিন্তু ভালোভাবে, আর নিচে কড়াইতে দেখবে একটু মোটা মোটা স্তরগুলো বসছে, মানে যে সাদা ছানার মতো জিনিসটা দেখছো তোমরা, হালকা হালকা খুন্তি নেড়ে নিচের স্বরগুলোকে এক সাইড করে দিতে থাকবে। দেখো এটা কিন্তু কোনো ঝামেলার ব্যাপার নয়, তোমরা নিজেরা করে একবার ট্রাই করে দেখবে ফ্রেন্ডস। আর এই ব্যাপারটা, এরকম সহজ সহজ রেসিপিগুলো তোমরা দেখার জন্যে বা জানার জন্যে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি নতুন নতুন ভিডিও আবার তোমাদের জন্য দেব। তো আমাদের রেডি।